আসসালামু আলাইকুম। এটা গতকালকের ভিডিও ছিল। গতকালকে খুব সকাল সকাল উঠেই বাচ্চাদেরকে তৈরি করে নিচ্ছিলাম। আজকে ওদের স্কুলে প্রোগ্রাম ছিল। মানে যারা খেলাতে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে পুরস্কার দিবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। আর ওদিকে যেমন খুশি তেমন সাজের জন্য মেয়েকে আমি পলো দিয়ে মাছ ধরতে হয় কীভাবে সেটাই সাজিয়ে দিয়েছিলাম। তো তার অভিজ্ঞ বাবা আবার তাকে খুব ভালোভাবে শিখিয়ে দিচ্ছিল যে কীভাবে মাছ ধরবে। মানে একটু আগেভাগেই প্র্যাকটিস করিয়ে দেওয়া এটাই ছিল আসলে। তো এই তো স্কুলে চলে এসেছি। অনেক সুন্দর করে সাজিয়েছে মাঠ, স্টেজ করেছে। সবার জন্য আলাদা আলাদা জায়গা করে রেখেছিল। ওদিকে যারা যেমন খুশি তেমন সাজের বাচ্চারা ছিল বা পুরস্কার পাবে এই এই বাচ্চাগুলো ছিল, ওদেরকে একটা সাইডে রেখে দিয়েছিল যেন ডাকার সাথে সাথে ওরা যেতে পারে। আর এই তো প্রধান যে অতিথি তাকে বরণ করে নেওয়া হচ্ছিল। তো এগুলো দেখে আসলে নিজের ছোটবেলা খুব মনে পড়ছিল। মানে আমি বাচ্চাদেরকে দেখলে আসলে নিজের ছোটোবেলাটাকেই বেশি মনে করি। কারণ হচ্ছে আসলে মা হওয়ার পরে মায়েরা মনে হয় সন্তানকে দিয়েই তার জীবনটাকে আবার অনুভব করে যে আমি কি করতাম বা কি করছি বা কি করব। যাই হোক, আসলে বুঝিয়ে বলতে পারলাম কি না জানি না। তো এই তো স্কুলের এই প্রোগ্রামগুলো দেখে খুবই খুবই ভালো লাগছিল। আর আমার মানে এই বয়সের যে মেয়েগুলো মানে 6, 7, 8, 9 ওদেরকে দেখলে আমার কি যে আদর লাগে। মানে ওরা আসলে মানে বড় হচ্ছি আমি এটার একটা ছটফট থাকে। আবার হচ্ছে তারা বয়স কম, এটার জন্য আবার অনেক সময় বকাঝকাও খায়। হ্যাঁ, কেন এমন করছো, কেমন মানে অমন কেন করছো। কিন্তু আমার মনে হয় ওদের এই সময়টাতে ওদেরকে শাসন তো অবশ্যই করতে হবে, কিন্তু ওদেরকে একটু আনন্দ করতে দেওয়াটা উচিত। কারণ ওদের জীবনের এটাই হচ্ছে শ্রেষ্ঠ আনন্দের একটা সময়। এই সময়টা ওরা আর কোনো দিনই ফেরত পাবে না। তো যাই হোক, শাসনের মাধ্যমেই যেন ওদেরকে একটু স্বাধীনতা দেয়া হয়, এটাই আমি সকল বাবা মায়ের কাছে আশা করব। তো যাই হোক, এদিকে ছেলের হচ্ছে মোরগ লড়াই খেলাও হচ্ছিল, কিন্তু সে কিছু হতে পারেনি, এর জন্য মনও খারাপ হয়েছিল। আর এই যে আমাদের খুদে যেমন খুশি তেমন সাজ, কেউ লালন গীতির মানে লালন সঙ্গীতের যে উনি সেজেছিলেন, কেউ ভিক্ষুক সেজেছিলেন, কেউ শিশু শ্রম। আর এই যে এদিকে আমার পুটুলি বুড়িটা সেও সেজেছিল। তো ওরাই হচ্ছে পুরা মাঠটাকে একদম ঘুরে ঘুরে প্রদর্শন করছিল যে যে দেখো আমরা কীভাবে সেজেছি। আর ওদিকে স্যারদেরও হাঁড়ি ভাঙার খেলা হচ্ছিল, কিন্তু স্যাররা কেউই হাঁড়ি ভাঙতে পারেনি, সেটাও দেখে খুব ভালো লাগছিল। তো এই তো আবার পুরস্কার বিতরণী শেষে স্যারদের সাথে ছবি তুলে ওরা খুব আনন্দ করছিল। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।